ইসলাম নামদারি শিবিরের সন্ত্রাসী হামলায় আহত সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র মিজানুর রহমান রিয়াদ। আসলে ভাই আমার প্রশ্ন হচ্ছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করবে কিন্তু তাদের নামের পূর্বে কেন ইসলাম শব্দটা যোগ করবে? আমার প্রশ্নটাই হচ্ছে এখানে। একটি কমেন্টের কারণে এই মিজানুর রহমান রিয়াদ তাদের একটি পোস্টে একটি কমেন্ট করেছিল যে আগের এদের মধ্যে আর এখনকারদের মধ্যে পার্থক্যটা কি, তারা সমান। এই কমেন্টের কারণে আজ তাকে এভাবে গুরুতর আহত করা হয়েছে। এরা কি ইসলামী খেলাফত কায়েম করবে দেশে? তারা যে মানুষকে স্বপ্ন দেখায় যে এদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে, এভাবে কি মানুষকে গুরুতর আহত করে, এভাবে সন্ত্রাসী কার্যক্রম করে তারা কি ইসলামী খেলাফত এই কায়েম করবে? না ভাই, এভাবে ইসলামী খেলাফত কায়েম করা যায় না। ইসলাম এগুলো শিক্ষা দেয় না, ইসলাম এগুলো শিক্ষা দেয় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনো মারামারির ধর্ম না, কোনো কাটাকাটির ধর্ম না। একটি কমেন্টের কারণে তাকে এভাবে হাসপাতালের বেডে আপনারা পাঠিয়ে দিয়েছেন, এটা কি ইসলাম আপনাদেরকে শিখিয়েছে? আসলে আমি যে কথাগুলো বলছি এর প্রমাণ ওই মিজানুর রহমান রিয়াদ ভাইয়ের জবান থেকে সরাসরি শুনুন, কেন তাকে আহত করা হয়েছে বা কখন তাকে আহত করা হয়েছে। আচ্ছা ভাই, ঘটনা কিতা হয়েছে আপনার পরিচয় দিয়ে একটু শুরু ফোকাসেন আমরা। আমি ভাই এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ। ছাত্র শিবিরে আমার রুমের মাঝে আইয়া ভাই, আমি রুমের ঢুকার মাত্র ছাত্র শিবিরে আইয়া আমার রুমের মাঝে আমার উপরে আক্রমণ করছে। ওই 5 ইঞ্চি রোড তো আরো বড় রোড হইব ভাই, এত বড় রোড দিয়ে সবাই আমার প্রায় এখানে তারা মানুষ ছিল ভাই আপনার এই 8 থেকে 10-12 জন লাগা। এরপরে আরো মায়ের যখন শুরু হয়েছে ভাই, আরো আইসে মানুষ। আর আমি আর মা হিরোর স্টেশন শুরু করে ভাই, আর আমি এই সময় আর হইতাম ভাই, পুজো হইতে হয় না ভাই, আমার সারা পি কুড়ে করে অবস্থা। কটার সময় আনুমানিক রাত্রে? রাত 12টার সময় ভাই, রাত 12টার সময় মানুষ মারছে আপনার এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিরের নেতা কর্মী আপনারা আমার মারছে। নাজমুল, সাদমান, আপনার ইসমাইল, আরো আছে তারা ও ক্যাম্পাসেরও শিক্ষার্থী, যে ও ক্যাম্পাসের আমার জুনিয়র ভাই, বেশিরভাগ তারা শিবির করে, যে সব জুনিয়র আমার তারা শিবির করে। আচ্ছা, আপনার দেশে আমরা একটা মারাত্মক আক্রান্ত হয়েছে ফাও, বিশেষ করে ফাও তারা কি অবস্থা খারাপ ভাই, মানে সারা শরীরে আমার অবস্থা খারাপ ভাই। মাথা তো আপনার মাথা থেকে লইয়া ফাও পর্যন্ত সারা আর ফুলা আছে তো ভাই, অবস্থা এবারে শেষ করছেন। সেলাই লাগছে পাওয়ার মাঝে ভাই। আচ্ছা, একটু কইবানি যে আপনারা কিতা লাগি তারা মারলা বা রাত্রে 10-12টার দিকে আপনার রুম গিয়া তারা ঢুকলা, কারণটা কিতা একটু কইবেন ভাই? আমি একজন নাগরিক হিসেবে কি আমার কিন্তু একটা কোনো অধিকার দেখা নেই যে একটা মন্তব্য করার। আমি ওই ধরনের একটা মন্তব্য করছিলাম কমেন্টের মাঝে গিয়া, ফেসবুকের কমেন্টের মাঝে গিয়ে করছি যে আগর এরা আর বর্তমান এরার মধ্যে কোনো তফাৎ নাই, বুঝছেন ভাই? ও কমেন্টের উপরে তারা নির্ভর করে আমার অবস্থা খারাপ করে, মানে এটার উপরে তারা, মানে এটা তারার উপরে নিচে নিয়ে তারা। জি ভাই, আপনারা কি আমি বুঝাইতাম যে আমি যেটা দেখছি ভাই, বুঝছেন যে মানে আগে যারা আসলা আর অনেক অবস্থা আগর ও যে 24 জুলাই আসছে, 24 জুলাইও ভাই আমি জ্ঞান নিজে সঙ্গে অনুবাদ গুলি খাইছি ভাই, তারা অনেকে দেখছে এটা, বুঝছেন? ওটা দেখে কিন্তু আমার আবার ফোন দিচ্ছে রাত্রে, তারা যে সময় দেখে ও যে সময় দেশ স্বাধীন হয় এই সময় আমার খোলা রয়েছিল ভাই, জবাব করেছিল তারা। এই সময় আমার দেখিয়া আমার রাত্রে ফোন দিয়ে তারা আমার জাস্টিফাই করে যে আমি অমুক ওসি পাইলাম, আমি অমুক থানা থেকে পেলাম, তুমি জুলাই আন্দোলনে ছিলাই কি, ও ধরুন আমার হুমকি দে। আমি কইলাম হ্যাঁ, আমি তো জুলাই আন্দোলনে আসলাম, অবশ্যই আমি, কারণ হলো কি আমি সত্যিটা আমি লুকাইতাম না, কারণ আসলাম কেন রাইট যে বাজে আছে সেদিকে আমি তো আসি। এটা খবরের ঘটনা আন্দোলন যে সময় স্বাধীন হয়ে যায় দেশ, ওই সময় তারা গ্যাস দখল করে, তারা এই ক্যাম্পাসটা, এই হোস্টেলটা আর হোস্টেল দখল করিয়া বাদে আমার তারা দেশের মধ্যে দেখে এইগুলা তারা আমার উপরে এই হামলা চালায়। আচ্ছা, মানে মূল বিষয়টা আপনার কইতেছে, আপনি ফেসবুকে একটা কমেন্ট করছেন যে আপনার নিজের স্বাধীনতা থেকে যে কমেন্ট করছেন,
আপনি যে পূর্ববর্তী যারা মানুষকে নির্যাতন করছে বা এখন যারা নির্যাতন করেন এরা আর তারা সমান, তার মাঝে কোনো তফাৎ নাই, এরকম একটা ইয়ে করছেন, ওটার উপরে তারা আপনার আনুমানিক কতজন হয়েছিল? কইলাম প্রায় 8 থেকে 10 জন ভাই, আরো বেশি ভাই, আরো বেশি। এই যে পরিমাণ মাইন্ড দিতে ভাই, আপনি কেউ লইতেছি না। আমার মানে অবস্থা, আমার রুমমেটের সম্ভবত জানি না ওই মারছে হয়তো, কিন্তু আমার মানে জ্ঞান ট্যান বলতে গেলে মানে সেন্সের মাঝে কাজ করছে না ভাই। আমার রুমটা কুষ্টাইয়া বা করছে ভাই, আবার টাইনা লইয়া এসে আমার পিটাইয়া বুঝছেন, দরজাটা ভাঙ্গিয়া ভাই। আচ্ছা দর্শক, আমরা একটু আপনার দেখাইতাম চাইলাম যে একজন মানুষ এমসি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী, তার যে বক্তব্য ভাষ্য অনুযায়ী হয়েছে গিয়া যে এমসি কলেজের যারা শিবির ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা তান্ডে রাত 12টার দিকে আজকে তারিখটা কত হয়? আজকে 20 তারিখ। আচ্ছা 20 তারিখ আজকে রাত 12টা 12:30টার দিকে তার যে রুম আছে তাই যেন হোস্টেলে থাকেন, ওখানেও তার উপরে তারা প্রায় 8 থেকে 10 জন মানুষ আইয়া অতর্কিত হোস্টেল, আচ্ছা হোস্টেলের 111 নাম্বার রুমে তার উপরে অতর্কিত হামলা হয়েছে। তার মূল বিষয়টা হয়েছে তাকে একটা ফেসবুকে মন্তব্য করছিল, কমেন্ট করছিল, কমেন্টের যে দরিয়া এটা তারা তার উপরে অতর্কিত হামলা করছেন। তো আমরা এই মুহূর্তে আছি সিলেটের উসমানী মেডিকেল হাসপাতালও, তাই ইতিমধ্যে ভর্তি হয়েছে, তার মারাত্মক কয়েকটা ইনজুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সন্ত্রাসীদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।